আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশ, আমার ভাইয়ের রক্তের আয়ন 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এ হচ্ছে অমর একুশ। ভাষাকে নিয়ে আন্দোলন আর কোনো ভাষায় হয়েছিল কিনা, আর কোনো ভাষার ক্ষেত্রে হয়েছিল কিনা, তা আমরা আর কোনো ভাষাতেই দেখতে পাই না। এটা শুধু বাংলা ভাষাতেই হয়েছিল। বাংলা ভাষার কারণেই আন্দোলন হয়েছিল, যা আজকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পরিচিত। এই যে দিবস, এই দিবস আমরা কেন পালন করব? এই দিবস পালনের গুরুত্ব কতখানি? এই দিবস নিয়ে কিছু মোল্লা ব্যক্তিরা চাপাবাজি করে থাকে। তার উত্তর আজকে আমি আমার আলোচনার মধ্যে দেব। সব প্রথমেই আমি বলতে চাই, এই যে মাতৃভাষা দিবস আজকে 21শে ফেব্রুয়ারি, কিছু মোল্লা মৌলবী ব্যক্তিরা এটা উঠে পড়ে লাগবে, এটা বলতে চাইবে যে দরকারটা কি, কিংবা বলবে আর শিরিক শিরিক শিরিক। আপনারা অনেকেই জানেন এ ব্যাপারে তারা কতখানি এ সমস্ত বিষয়ে বিরোধিতা করে থাকে। কোনো দিবস পালন করা যায় না, এ সমস্ত বিষয়ে তারা কতখানি উঠে পড়ে লেগে যায়। তাই নিয়ে আমি আজকে আলোচনা করব যে এই দিবস পালনের গুরুত্ব কতখানি। কিংবা এখন কোনো কোনো ব্যক্তি এটাও বলছেন যে দিবস পালন করা হচ্ছে শিরিক। তো আমি প্রথমেই এটা নিয়ে আলোচনা করতে চাই, কারণ তারা হচ্ছে একটা বাধা। এই বাধাটাকে যতক্ষণ না আমি ভেঙে দিয়ে ভেতরে না ঢুকবো, ততক্ষণ অবধি আমি আলোচনায় আসতে পারবো না। কারণ যতক্ষণ না দরজা খুলবো, ততক্ষণ অবধি আমি আলোচনার ঘরে ঢুকতে পারবো না, কোনো মতেই না। ততক্ষণ অবধি আমি আলোচনার গৃহে প্রবেশ করতে পারবো না, যতক্ষণ অবধি এই সমস্ত জিনিসের দরজাটা আমি খুলে দেব। তাই আমি প্রথমে রেখেছি এই সমস্ত বিষয় দিবস পালন করা যাবে কিনা। তাহলে আলোচনায় আসা যাক। আমি দরজাটা খোলার চেষ্টা করছি। কে কতখানি বুঝতে পারবেন? আশা করি বুঝতে পারবেন, আশা করি বোঝা যাবে, কারণ আমি সহজ ভাষাতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব গুরুত্ব। আচ্ছা, যারা বলছেন যে দিবস পালন করা হচ্ছে শিরিক, কোনো দিবস, কোনো নির্দিষ্ট কোনো দিনকে ধরে কোনো অনুষ্ঠান উদযাপন করা, দিবস যদি ধরতে হয়, তবে কোরআন এবং হাদিসে আমরা পাই দুটো দিবসের কথা আমরা প্রধানতই লক্ষ্য করে থাকি কোরআন এবং হাদিসে। সেটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তাহলে এই দুটো ঈদ আমরা দেখতে পাই। তাহলে এগুলো হচ্ছে দিবস পালন। ঈদ, মুসলিমদের যে দুটো ঈদ রয়েছে, সেটা হচ্ছে দিবস পালন। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এই দুটোই হচ্ছে দিবস পালন। আচ্ছা, এই দুটো দিবস ছাড়া আর কি কি দিবস আছে চলুন জানা যাক। এই দুটো দিবস ছাড়া আরও দিবস রয়েছে, সেটা হচ্ছে আরাফার দিবস। আরাফার দিবসটাও পালন করা হয়। আরও রয়েছে আশুরার দিবস। আশুরার দিবসটাও পালন করা হয়। এবং এই সমস্ত দিবসগুলোই কোরআন এবং হাদিসে রয়েছে। তাহলে যারা বলছেন যে দিবস পালন করা হচ্ছে শিরক, তাদের কথা সম্পূর্ণ ভিত্তিহীন। এবার আমি একটা একটা করে খণ্ডন করতে করতে মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। তাহলে আমরা জানতে পারলাম যে
যে যারা বলছেন যে কোনো নির্দিষ্ট দিনকে লক্ষ্য করে কোনো কিছু পালন করা যাবে না, তো আচ্ছা, আমার কাছে তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা তাহলে ঈদুল আজহা যেদিন পালিত হয় তার পরের দিন পালন করুন, কিংবা তার 10 দিন পর পালন করুন, যে কোনো দিনই যদি পালন করা যেতে পারে তাহলে সেটাই করুন, অন্য দিন পালন করুন, সেদিন আর পালন করতে হবে না, কারণ দিন ধরে তো কিছু করা যাবে না। আপনাদের প্রথম যুক্তি। আচ্ছা, এবার আসে ভাষার গুরুত্ব। আপনারা যে ভাষায় ফতুয়াবাজি করছেন বা যে ভাষায় ফতুয়া দিচ্ছেন কিংবা যে ভাষায় চাপাবাজি করছেন, আপনার যে মাতৃভাষা, আপনি যে ভাষাটা না হলে অন্য কোনো ভাষা শিখতে পারতেন না। বিজ্ঞান বলছে মাতৃভাষা আগে জানা লাগবে। মাতৃভাষা আপনি যতক্ষণ না জানবেন ততক্ষণ অবধি আপনি অন্য কোনো ভাষাকে আয়ত্ত করতে কিংবা শিখতে পারবেন না, কোনো মতেই না। আপনার মাতৃভাষাটাকে আগে আয়ত্ত করতে হবে, তারপরে অন্য ভাষায় আপনি পদার্পণ করতে পারবেন। ধরুন আপনার মাতৃভাষা হচ্ছে ইংরেজি। এবার ইংরেজির ওপর নির্ভর না করে আপনি অন্য কোনো ভাষা শিখতে পারবেন না, কারণ সেক্ষেত্রে ডিকশনারি আপনাকে দেখতেই হবে। আপনি যে কোনো ভাষা শিখতে গেলে আপনাকে ডিকশনারি দেখতে হবে আগে। আপনি একজন বাঙালি, আপনি ইংরেজি শিখতে চান, তাহলে আপনাকে ইংরেজি শেখার জন্য আপনাকে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি পড়তেই হবে। এমন কোনো ট্যালেন্টেড ব্যক্তি আসেনি যে ডিরেক্টলি যে বাংলা ভাষার থেকে ইংরেজি ভাষার কোনো ডিকশনারি না পড়ে ইংরেজি জেনে গেছে, এটা অসম্ভব। যেমন আরবির ক্ষেত্রেও তাই। আপনি ততক্ষণ অবধি আরবি শিখতে পারবেন না যতক্ষণ অবধি না আপনি বাংলা ভাষা জানবেন, আপনার মাতৃভাষা। আপনার মাতৃভাষা হচ্ছে আপনার ভূমি, আপনার মাতৃভূমি। এর ওপর আপনি বেস করে অন্যান্য ভাষাগুলোকে শিখছেন, এটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। তাই মাতৃভাষার ওপর যতক্ষণ না ভর করে আপনি অন্য ভাষা শিখছেন, এক্ষেত্রে আপনার মাতৃভাষা হচ্ছে মাতার স্বরূপ, কারণ সেই আপনাকে চেনাচ্ছে, অন্যান্য ভাষাগুলোর সাথে পরিচয় করতে সাহায্য করছে। অন্যান্য ভাষাগুলোর সাথে পরিচয় করতে সাহায্য করছে আপনার মাতৃভাষা। তাই দয়া করে এই চাপাবাজিগুলো বন্ধ করুন। আর আপনি ভাষা পেতেন না, আপনি আপনার এই যে মাতৃভাষাটা রয়েছে, তারা যদি শহীদ না হতেন, জাব্বার রফিক এনারা যদি শহীদ না হতেন, তাহলে আপনি আপনার এই মাতৃভাষাটা পেতেন না। তাই চাপাবাজি বন্ধ করুন। এবার আসি আলোচনা। আস্তে আস্তে আমি পরস্পর একটা একটা করে ধাপ এগিয়ে যাব। আরেকটি বিষয় এর উপর আমি আলোকপাত করতে চাই। যেনারা শহীদ হয়েছেন তেনারা কিন্তু অধিকাংশই মুসলিম ছিলেন। তো সেক্ষেত্রে এখানে ধর্মকে না টানাই মনে হয় শ্রেয় হবে, কারণ এটা ধর্মীয় বিষয় না। ভাষার বিষয়টা এখানে ধর্মীয় বিষয় আসার কথা না। ভাষার সঙ্গে, সাহিত্যের সঙ্গে ধর্মীয় বিষয়কে গুলিয়ে ফেলা নিতান্তই বোকামি কাজ। এবার দেখুন, কোরআনে কি বলা হচ্ছে। কোরআনে বলা হচ্ছে, সূরা নাহলের 125 নম্বর আয়াতে, সেখানে বলা হচ্ছে, আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তম ভাষাতে এবং পন্থায়। উত্তম ভাষাতে, পন্থা, কোনো কোনো ক্ষেত্রে এখানে ভাষাও এসছে, ভাষারও অনুবাদ এসছে।
তাহলে উত্তম পন্থায় এখানে মানুষের সঙ্গে কথা বলতে বলা হয়েছে এবং তাকে নিমন্ত্রণ দিতে বলা হয়েছে। নিমন্ত্রণ অর্থাৎ নিজের ধর্মের ব্যাপারে অবহিত করতে বলা হয়েছে। তাহলে জানতে পারলাম, আপনি যদি কাউকে ধর্মের পথে কিংবা ধর্মের কথা কাউকে শোনাতে চান, সেক্ষেত্রেও আপনাকে আপনার মাতৃভাষা লাগবেই। আপনি বাংলাদেশে কিংবা পশ্চিমবঙ্গে কোনো মতেই আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কাউকে উত্তম পন্থায় কথা বলতে পারবেন না, কারণ তারা আরবি বোঝে না। তাহলে আপনাকে আপনার মাতৃভাষায় সুন্দরভাবে তাকে বোঝাতে হবে এবং অবহিত করতে হবে প্রতিটি বিষয়ে আপনাকে অবহিত করতে হবে আপনার মাতৃভাষাতে। তাই মাতৃভাষার কারণে আপনি আপনার সৃষ্টিকর্তার যে সংবাদ রয়েছে সেটা আপনি অন্য জনের কাছে পৌঁছতে পারছেন। এই যে আপনার যে একটা মনের ভাব, এই মনের ভাবটা আপনি প্রকাশ করতে পারছেন আপনার এই ভাষা দিয়ে। আপনি কোনো মতেই আদিম মানুষের ন্যায় ইঙ্গিতে ইশারার সাহায্যে আপনি মানুষকে বোঝাতে পারবেন না। তাই আপনাকে ভাষা জানতে হবে এবং ভাষার প্রতি যে কৃতজ্ঞ সেটা আপনাকে থাকতে হবে। কৃতজ্ঞ থাকতে হবে আপনার ভাষার প্রতি। আচ্ছা, আলোচনার দ্বিতীয় স্তরে আমরা এবার আসব। আচ্ছা, আরেকটি বিষয় আলোচনা করা যায়। আমরা ভাষা দিবস পালন করব, তাতে কোনো শিরক করব না, তাহলেই সেটা পালন করা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হওয়ার কথাও না। আর এ বিষয়ে ভাষা দিবস আমরা কেন পালন করব, এই পালনের উপকারিতা কি, কেনই বা আমরা মানুষকে অবহিত করব আমাদের মাতৃভাষা সম্পর্কে, তার আগে জেনে নেওয়া ভালো, আমাদের পশ্চিমবঙ্গে যেমন প্রধান ভাষা বাংলা, তেমন কেরলেও প্রধান ভাষা বাংলা। এছাড়াও অনেক দেশ আছে সেখানে বাংলা ভাষা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলা ভাষার মিষ্টতা, বাংলা ভাষার লাস্য, এ সমস্ত কিছুই সেখানে একটা গ্রহণযোগ্য ভূমিকা লাভ করেছে। আচ্ছা, এই যে যিনারা এই সমস্ত বিষয়ে শিরিক এই সমস্ত বিষয় না বুঝেই বলে থাকেন, এনারা মূলত একটা যাজক শ্রেণীর নেই। খ্রিস্টান পাদ্রী বা পোপ যিনারা রয়েছেন, একসময় অন্ধ হয়েছিলেন, কোনো বৈজ্ঞানিক কিংবা কোনো কিছুই মানতেন না, অন্ধভাবে একইভাবে একদম গোঁড়ামির ন্যায় মাতোয়ারা ছিলেন। তেমনই এখনকার কিছু সকলকে বলবো না আমি, কিছু মোল্লারা রয়েছেন যেনারা ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং তারা এটা ভাবছেন যে নতুন নতুন ফতোয়া দিতে পারলেই মনে হয় সমাজে তার একটা বিশেষ গ্রহণযোগ্যতা হবে বা গ্রহণযোগ্য হবে সে সংসারে বিশেষভাবে। সেটা নয়, ধর্ম সেটা বলছে না। আপনি যদি ধর্মের ভুল ব্যাখ্যা করেন, যেমন যাজকরা করত, তাহলে আপনাকে নরকে যেতে হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই ধর্মের ভুল ব্যাখ্যা করবেন না। কোরআন হাদিসে কোথাও বলা নেই যে যদি কোনো দিবস পালন করা হয় তবে সেটা শিরক হবে। আপনার এটা মন গড়া ফতোয়া, এবং এই ফতোয়াটা দিচ্ছেন আপনি বাংলা ভাষাতে। এটা থেকে আপনার লজ্জাবোধ হওয়া উচিত, অত্যন্ত লজ্জাবোধ হওয়া উচিত। এবার হাদিসের ব্যাপারে কিছু আমি আলোচনা করব। এই যে আমাদের বাংলা ভাষা, এই বাংলা ভাষার উদ্ভব, বিকাশ
আমাদের বাঙালিয়ানা, আমরা বাঙালি, আমরা গর্বিত, সেটা যদি আমরা অন্য কোনো দিন বলে থাকি, আজকের দিনে না হয়ে, সেটা সমাজ তেমনভাবে গুরুত্ব দেবে না যতটা আজকে দেবে। কারণ আজকের দিবসটা আমরা এ কারণেই পালন করি যাতে সমাজ কিংবা অন্যান্য ভাষাভাষীর মানুষরা এটা জানতে পারে যে হ্যাঁ, ভাষাকে নিয়েও আমরা বাঙালিরা আন্দোলন করেছিলাম এবং এটাই আজকে ভাষা দিবস নামে পরিচিত। সেটা অন্য কোনো ভাষার ক্ষেত্রে নেই। এটা হচ্ছে আমাদের কাছে একটা গর্বের বিষয়, এবং গর্বের বিষয়টা আমরা গর্বের সঙ্গে তখনই বলতে পারবো যখন সেই দিনটা আবার আসবে। যেমন ধরুন, আপনার জন্মদিন 21শে ফেব্রুয়ারি। আপনার জন্মদিন যদি 21শে ফেব্রুয়ারি আপনার জন্মদিন, তাহলে আপনি আজকে থেকে ধরুন আপনার বয়স ছিল 18 বছর, তাহলে আপনি আজকে 19 বছরে পদার্পণ করলেন। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এখন 18 বছরেই আছেন, যে কোনো একটা দিন আপনার বয়স 19 বছর হয়ে যাবে, তাহলে কি হবে? হবে না। কারণ যে দিনটা 1 বছর 365 দিন পার হয়ে গেছে, তখনই আপনি আপনার পরবর্তী বয়সের সংখ্যায় পদার্পণ করলেন। তাহলে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ। যেমনটি আপনার ঈদের ক্ষেত্রে, ঈদ যদি আপনি ওই তারিখ পালন না করে অন্য তারিখ পালন করেন, তাহলে কেমন হয় বিষয়টা? তখন কি আপনার ওই সেদিনের মতো আনন্দবোধ হবে? হবে না, নিশ্চয়ই হবে না, কারণ আপনি অন্য দিন পালন করছেন। সেরকমই আজকের দিনেই তিনারা শহীদ হয়েছিলেন, জব্বার রফিক প্রমুখরা শহীদ হয়েছিলেন। তাই আজকের দিনটাই ভাষা দিবস নামে পরিচিত। অন্য দিন যদি করেন সেটা অতটা গুরুত্বপূর্ণ হবে না। আজকে 365 দিন হয়ে গেছে ঘুরতে কালের গতিতে। যাই হোক, যারা জ্ঞানী তারাই বুঝতে পারবেন, যারা ধর্মীয় গোঁড়ামিতে ডুবে আছেন তারা আমার ভাষা নাও বুঝতে পারেন। যাই হোক, কটাক্ষটা বেশি হচ্ছে মনে হয়, সবাই খারাপ ভাবছেন। যাই হোক, দরজা খুলতে অনেক সময় লেগে গেল। আচ্ছা, এবার বাঙালি কারা সেটা আমরা জানব। বাঙালি কারা? আর্যরা, নানান বিতর্ক হয়েছে আর্যদের নিয়ে। আর্যরা, আমরা প্রথমে জানব আর্যরা কোথা থেকে ছিলেন, কোথায় বাংলা ভাষাটা আমাদের এসছে কোথা থেকে। এর বিভিন্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষা এখান থেকে এসছে, আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। সেটা সবাই জানে কীভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, কোন কোন পর্যায় দিয়ে এসছে। আস্তে 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 আমাদের বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে একটা বঙ্গ, অসমিয়া আর বাংলা, এ সমস্ত ভাষার উৎপত্তি হয়েছে, অনেক ভাষার উৎপত্তি হয়েছে। সেই ক্ষেত্রে একটা দীর্ঘ আলোচনার বিষয়। তো আর্যরা যিনারা এসেছিলেন ভারতের ইউরোপের উড়াল পর্বতের ওখানে থেকে, তো তারা এসে, তার আগে আমাদের এখানে ছিল দ্রাবিড়, অস্ট্রিক, মর্চিনীয় প্রভৃতি গোষ্ঠীরা। আর্যরা এলেন ভারতবর্ষে এবং প্রথমে বিরোধ বাঁধল অস্ট্রিক দ্রাবিড়দের সঙ্গে আর্যদের, এবং আর্যদের পরে তারা আপন করে নিল দ্রাবিড় এবং অস্ট্রিকরা। তারপরে এই একটা সঙ্গম বোধ হলো এবং এখান থেকেই এই সন্ধিস্থলে বাংলা ভাষার উৎপত্তির বীজ বপিত হলো। তাহলে আমরা জানতে পারলাম এই যে ভাষার ব্যাপারে সকলকে অবহিত করা, ভাষার ব্যাপারে জানানো, ভাষা শিক্ষা দেওয়া, এটা হচ্ছে একটা উত্তম কাজ। এটা একটা উত্তম কাজ। এবং হাদিসে বলা হয়েছে যে যে কোনো উত্তম কাজ চালু করবে সে তার প্রতিদান পাবে। যে ধর্মের মধ্যেও ইসলামের মধ্যেও যে কোনো উত্তম কাজ চালু করবে সে তার প্রতিদান পাবে। আমরা একটা উত্তম কাজ চালু করেছি,
ভাষার ব্যাপারে সকলকে অবহিত করতে, এবং ভাষা নিয়ে যে আন্দোলন হয়েছিল, এই যে একটা জ্ঞান, ভাষার যে জ্ঞান, এ ব্যাপারে আমরা অবহিত করছি। এটা হচ্ছে একটা উত্তম কাজ। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ভাষার সঙ্গে আমাদের নারীর টান। এই ভাষা অঙ্গাঙ্গিভাবে আমাদের আত্মার সঙ্গে জড়িত। ভাষা ছাড়া আমরা আমাদের মনের ভাবকে কোনো মতেই প্রকাশ করতে পারবো না। তাই ভাষার প্রতি আমাদের যে অবদান, এটা স্বীকার করাও একটা উত্তম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ধর্মে, ইসলাম ধর্মে যে কোনো উত্তম কাজ চালু করবে সে তার প্রতিদান পাবে, এবং খুব ভালো প্রতিদান পাবে, সব পাবে। হাদিস নম্বরগুলো আমি নোট করেছি, সেগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে সুনানে ইবনে মাজার 203 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1017 নম্বর হাদিস, সুনানে তিরমিজির 2675 নম্বর হাদিস, এবং সুনানে নাসাইর 2554 নম্বর হাদিস। এবং কবিতার ব্যাপারে, কবিতা যে সাহিত্য, এ সমস্ত ব্যাপারে বুখারীতে বর্ণিত হয়েছে একখানে হাদিস, অত্যন্ত কবিতার গুরুত্ব সম্পর্কে, 428 নম্বর হাদিস। এছাড়াও কবিতার ব্যাপারে হাদিসে 159 খানা হাদিস আছে সিয়াসিত্তাতে, অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এ সমস্ত হাদিসে মোট 159 খানা হাদিস রয়েছে কবিতার ব্যাপারে, সাহিত্যের ব্যাপারে। তাহলে আমরা বুঝতে পারলাম ভাষার গুরুত্ব কতখানি, এবং ভাষাকে আপন করে নেওয়া, ভাষার ব্যাপারে সকলকে জানানো, এটা হচ্ছে একটা উত্তম কাজ। এবং একটা দিনকে বাছাই করে আমরা সেই উত্তম কাজটা করছি, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবসেই আমরা সেই উত্তম কাজটা করছি। তাই এটা একটা উত্তম কাজ, এবং উত্তম কাজের প্রতিদান আমরা পাব। তাহলে এবার ভাষার মিষ্টতা নিয়ে কিছু আলোচনা করব। তাহলে বাংলা ভাষা একটা হচ্ছে মিষ্টি ভাষা। এই ভাষায় বিভিন্ন কবিরা, এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কবিতা রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন, গল্প রচনা করেছেন। এছাড়াও বিভিন্ন কবিরা আছেন, রায়গুণাকর ভারতচন্দ্র, ঈশ্বরগুপ্ত, রঙ্গলাল, কাজী নজরুল ইসলাম। এছাড়াও যে বাংলা ভাষার সূত্রপাত হয়েছিল চর্যাপদ থেকে, সাহিত্যে চর্যাপদ থেকে সূচনা হয়েছিল। তো বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। আচ্ছা, এবার কিছু আলোচনার মধ্যে একটা গ্রহণযোগ্য বিষয়, সেটা নিয়ে আমি কথা বলবো। আর হ্যাঁ, তাহলে বাংলা শব্দটা আমরা কোথায় পাই, বাংলা শব্দ কোথায় সর্বপ্রথম আমরা পাই, এটা আমরা আজকে জানবো।
তো বাংলা শব্দটা সর্বপ্রথম আমরা পাই আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম বাংলা শব্দ ব্যবহার করেছেন। এটা হচ্ছে সর্বপ্রথম বাংলা শব্দ আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে তাহলে ভাষার ব্যাপারে আমরা কিছু তথ্য এখন আলোচনা করব। সেটা হচ্ছে বাংলার ভবিষ্যৎ নিয়ে। বাংলা হারিয়ে যেতে বসেছে, বাংলা নিয়ে সকলের গর্ব করা উচিত। সেক্ষেত্রে বাংলার মধ্যে ইংরেজি ভাষার প্রাদুর্ভাব ঘটছে। আপনি ইংরেজি নিয়ে গর্ববোধ করেন, আপনি ইংরেজি জানেন। ইংরেজি ভাষা হচ্ছে একটা শুধু ভাষা। আপনি ততক্ষণ অবধি ভাষা নিয়ে গর্ব করতে পারেন না যতক্ষণ অবধি না আপনি ভাষা নিয়ে গবেষণা করছেন, ভাষা নিয়ে চর্চা করছেন, নিজের ভাষাকে উৎকৃষ্ট করার জন্য পরিশ্রম করছেন। ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে একটা ভিখিরিও ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু তার গর্ব করে না। আপনি দুটো ইংরেজি শিখে ইংরেজি কথা বলছেন, এই ভেবে আপনি অহংকার বোধ করছেন। আপনি জেনেছেন, অন্য ভাষা জেনেছেন, পাশ্চাত্যের ভাষা জেনেছেন। যারা আমাদের দেশকে 200 বছর অব্দি দখল করে রাজত্ব করেছে তাদের ভাষা জেনেছেন। আপনি মাতৃভাষা জানেননি। নিজের ভাষাকে নিয়ে গর্ব করুন। গর্ব করতে হবে সবসময় নিজের ভাষাকে নিয়ে। অন্যের ভাষাকে নিয়ে গর্ব করা শ্রেয় নয় আপনার জন্য। আর যে ধর্মীয় বিষয় নিয়ে, সাহিত্য থেকে ধর্মীয় বিষয়কে বাদ রাখাই মনে হয় শ্রেয়। সাহিত্য চর্চা করতে গেলে একটা একনিষ্ঠ মনোভাব নিয়ে আপনাকে বসতে হবে। তাহলে প্রমথ চৌধুরী থেকে আমি কিছু এখন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে বঙ্কিমচন্দ্র যে সময় সাহিত্য রচনা করেছিলেন সে সময় ছিল অন্যান্য ভাষার প্রতিপত্তি কিংবা প্রভাব, সেটা হচ্ছে ইংরেজি ভাষা। তাই প্রমথ চৌধুরী তার বাংলার ভবিষ্যৎ প্রবন্ধে বলেছেন, সে যুগ ছিল ইংরেজির রেওয়াজ এবং ইংরেজির প্রতিপত্তি। তাহলে ইংরেজির প্রতিপত্তি থাকা সত্ত্বেও বঙ্কিম এত উৎকৃষ্ট মানের সাহিত্য তিনি রচনা করেছেন। আর আরেকটি মজাদার বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে যে মাতৃভাষা ইংরেজির হাত থেকে সেটুকুই মাত্র ছাড়া পেয়েছে যেটুকু তার পক্ষে কেঁদে বাঁচবার জন্য দরকার। এটা মোটেও ভালো কথা নয়, কারণ তিনি এটা বড় দুঃখের সঙ্গে বলেছেন যে মাতৃভাষা ইংরেজি ভাষার হাত থেকে ততটুকুই ছাড়া পেয়েছে যতটুকু থেকে তার ক্ষেত্রে কেঁদে বাঁচার জন্য প্রয়োজন বা দরকার। তাই আমাদেরকে
ভাষা গবেষণা করতে হবে, ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে, নিজের ভাষা নিয়ে চর্চা করতে হবে। আর তিনি এও বলেছেন, মানুষে সাহিত্য যে ভাবের ঘর বাঁধে সে খেলার ঘর নয়, মনের বাসগৃহ। অর্থাৎ ভাষা হচ্ছে মনের বাসগৃহ, অন্তঃস্থল থেকে ভাষা আসে। অর্থাৎ আমরা জানতে পারলাম ভাষার উপযোগিতা, ভাষা নিয়ে আমরা কেন পড়াশোনা করব, কেন আমরা ভাষা দিবস পালন করব। আজকের দিনে যারা শহীদ হয়েছিলেন, ভাষার জন্য শহীদ হয়েছিলেন, তারা প্রত্যেকেই জান্নাতি, কারণ তারা শহীদ। শহীদরা জান্নাত লাভ করবেন, স্বর্গ লাভ করবেন। এখন প্রশ্ন যে কেউ কেউ করতে পারেন এটা, যে স্বর্গ এবং নরক, কিছু নাস্তিক ভাই করতে পারেন যে স্বর্গ এবং নরক সত্যি কি আছে? তার উত্তর আমাদের বিশ্বাসে আছে, আমাদের বিশ্বাসে আছে। কারণ যেটাকে দেখি না সেটাকে আমরা বিশ্বাস করি, তাই এটাও আমাদের একটা বিশ্বাসের বিষয়। আমার আলোচনা যদি আপনাদের মনে হয় যে আমি নির্দিষ্ট টপিক থেকে বাইরের কথা বলছি, সেটা আপনার ভুল ধারণা হতে পারে। কারণ এ কারণেই যে আমার আলোচনায় আমি মহাকাব্যিক একটা বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করি। সেটা হচ্ছে বিভিন্ন নদীর স্রোত এসে একটা মহাসাগরের মধ্যে ফেলার আমি চেষ্টা করি। কেমন? বিভিন্ন বিষয়ের আলোচনা, ধর্মীয় আলোচনা, ইতিহাসের আলোচনা, পারিপার্শ্বিক আলোচনা, অন্যান্য ভাষার আলোচনা, এ সমস্ত বিষয়কে চারিদিক থেকে একত্র করে আমি একটা মূল বিষয়ের মধ্যে বেঁধে দিতে চাই, মূল বিষয়ের মধ্যে আমি বেঁধে দিতে চাই। এটাই হচ্ছে আলোচনা। এখন যদি আমি শহীদদের নিয়ে আলোচনা করতে বসি, কেন, কিভাবে শহীদ হয়েছিলেন, কিভাবে ভাষার আন্দোলন হয়েছিল, এই ইতিহাস সকলেরই জানা আছে। আমি পারতাম এই বিষয়ে আলোচনা করতে, তবে আমি পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলাম এই কারণেই যে এ বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু কিছু ফতুয়াবাজরা। তারা কথা বলছে যে কোরআন হাদিস বিরোধী হচ্ছে ভাষা দিবস কিংবা কোনো দিবস। আচ্ছা, দিবস শব্দের অর্থ হচ্ছে দিন। প্রতিটি দিন হচ্ছে মঙ্গলময়। পরম সৃষ্টিকর্তা তিনি প্রতিদিনকে মঙ্গলময় করেছেন। তাহলে দিবস পালন করা, শিরক কিংবা অন্য কিছু বিদআত, এ সমস্ত কিছু বলার আগে চিন্তা ভাবনা করা জরুরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, তোমরা চিন্তা ভাবনা করো আমার আয়াত নিয়ে, আমার বাক্য নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো। তাই কোনো একটা বিষয়ের একজন যে ব্যাখ্যা করে দিল, সেই ব্যাখ্যার পিছনে আমরা অন্ধভাবে চলবো, নিজেরা কিছু ভেবে দেখবো না, এটা হতে পারে না। কারণ প্রতিটি বিষয় নিয়ে প্রতিটি বিষয়ের আমরা দলিল পেতে পারি। ব্যাখ্যা অনুযায়ী সেটা যদি পথভ্রষ্ট ব্যাখ্যা না হয়, সে ব্যাখ্যাটা আমরা নিতে পারি। তাহলে এই যে ভাষার ব্যাপারে অবহিত করা, ভাষার ব্যাপারে চর্চা করা এবং ভাষা দিবসকে উপলক্ষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, ভাষাকে আর উন্নতির পথে নিয়ে যাওয়া, নিজের ভাষাকে উত্তম পন্থায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে একটা উত্তম কাজ। এটাকে যদি কেউ বলে যে এটা উত্তম কাজ নয়, তাকে আমার একটাই বিষয় বলার, আপনি আজ থেকে মাতৃভাষা ব্যবহার করা ছেড়ে দিন। আপনি আজ থেকে
হয় ইংরেজি বলুন, না হয় আরবিতে কথা বলুন। আপনার বাংলা, আপনি আর যাই হন বাঙালি হতে পারেন না। আপনি আর যাই হন কোনো মতেই বাঙালি হতে পারেন না। তাই সাবধান হন, নিজের মাতৃভাষাকে সম্মান করুন এবং অন্যান্য ভাষাগুলোও চর্চা করুন, শিখুন। তবে মাতৃভাষাকে প্রাধান্য দিন, মাতৃভাষাকে অন্তরে রেখে বাকি ভাষাগুলো চর্চা করুন। তবেই আপনার উন্নতি সাধন হবে এবং জাতির উন্নতি সাধন হবে। সবশেষে একটাই কথা বলবো, যে জাতি নিজ ভাষাকে হারিয়েছে, নিজ ভাষার যত্ন হারিয়েছে, সে জাতি অবিলম্বেই লুপ্ত হয়ে গেছে। তাই বাঙালি জাতি যদি আজও ভাষার কদর না বোঝে, তবে শীঘ্রই বাংলা ভাষা এবং বাঙালি জাতির পতন নিশ্চিত। আর যারা যদি, যে সমস্ত মৌলবী মোল্লারা আছেন, যারা ভাষার বিরোধিতা করছেন, ভাষা দিবসের বিরোধিতা করছেন, তিনারাও বাঙালি। অতএব তিনাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে যদি ভাষার অস্তিত্ব শেষ হয়ে যায়। তাই ভাষার বিরোধিতা না করে ভাষাকে স্নেহ করুন, যত্ন করুন এবং ভাষার আর উন্নতি সাধন করুন। তবেই বাঙালি জাতির উন্নতি হবে এবং বাঙালি কালকে একটা নতুন দিগন্ত এবং নতুন সূর্যালোকের দিকে এগিয়ে যাবে এবং সমস্ত ভাষার উপর তার আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। যদি আমরা চাই তো সবই সম্ভব। যদি আমরা চাই তো আমাদের ভাষাকে একটা অতি উন্নত স্তরে নিয়ে যেতে পারবো। কিন্তু এই সমস্ত ধর্মীয় গোঁড়ামি আমাদের পথকে কাঁটার মতো করে বেঁধে রেখেছে। এই সমস্ত ধর্মীয় গোঁড়ামিকে সংহার করে আমরা নতুন দিগন্তের পথ খুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটাই কথা বলবো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ধন্যবাদ।